হে ঠাকুর, হে গোবিন্দ আমার ঠাকুর, আজ আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি ঠাকুর। পথের পথিক হয়ে হরে কৃষ্ণ হরে, আজ আমি স্ত্রী পুত্রকে নিয়ে ছুটে চলেছি, ছুটে চলেছি ঠাকুর। ব্রাহ্মণী, আজ কত দূর যাব, তারপরে পাবো ভগবানের মন্দির। আর যে পথ চলতে পারছি না ব্রাহ্মণী, পথ চলতে পারছি না। বাবা উঠো, বাবা উঠো, বাবা কেন কাঁদছো বাবা? দেখো আমি তো কাঁদিনি, কেন কাঁদছো? ওরে পুত্র আমার, আজ আমরা গরিব কাঙ্গাল, তাই 3 দিন হয়ে গেল রে পুত্র আমার, তোর মুখে শুধু 2টো অন্ন তুলে দিতে পারিনি। তাহলে আমি কেমন তোর পিতা, কেমন কেমন ব্রাহ্মণী, কেমন ব্রাহ্মণ, কেঁদো না ব্রাহ্মণ, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো না ব্রাহ্মণ, এই ছোট্ট আমাদের পুত্রটি, 5ম বৎসরের শিশু বালকটি ওই একবারও তো কাঁদেনি, একবারও তো আমাদের কষ্ট দুঃখ দেখে বলতে পারেনি মা আমাকে খিদে লেগেছে, মা আমায় খেতে দাও, একবারও তো বলেনি আমাদের পুত্র, একবারও বলেনি ব্রাহ্মণ।
হয়তো হয়তো কলির রাজ আর সেনাপতি তাই ছুটে আসছে নগরের দিকে। কে ওরে সেনাপতি, কে হরিনাম গাইছে, কৃষ্ণ বন্দনা করছে? যাই! দেখো সেনাপতি, দেখো, হয়তো ব্রাহ্মণরা উন্মাদ হয়ে উঠেছে, কৃষ্ণ নাম করে কৃষ্ণ নামের গুণগান করছে। বন্ধ করে দেবো সেই কৃষ্ণ নাম। এই কলিযুগে কোনো কৃষ্ণ নাম চলবে না। এই কলিযুগে ধর্ম নেই, এই কলিযুগে শুধু অধর্ম আর অধর্ম। বন্ধ করে দাও সেনাপতি, সেই কৃষ্ণ নাম বন্ধ করে দাও। হ্যাঁ কলিরাজ, ঠিক আছে কলিরাজ, কৃষ্ণ নাম বন্ধ করে দেব। আসবো তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। হ্যাঁ, পুষ্পাঞ্জলি দেবে সেই ব্রাহ্মণ। ওরে ব্রাহ্মণরা, আজ কৃষ্ণ নামে উন্মাদ হয়ে গেছো, তাই না? কি দিয়েছে তোমার কৃষ্ণ? বলো, বন্ধ করে দাও কৃষ্ণ না। এই কলিযুগে কোনো কৃষ্ণ নেই, এই কলিযুগে কোনো ভগবান নেই, এই কলিযুগে শুধু রয়েছে অধর্ম। এই কলিরাজা বন্ধ করবো না, কৃষ্ণ নাম বন্ধ করবো না। বন্ধ করবে না? তাহলে চাবুকের আঘাত সহ্য করো ব্রাহ্মণ, চাবুকের আঘাত সহ্য করো। এখন সময় রয়েছে, এই কৃষ্ণ নাম বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এখনো সময় রয়েছে, কৃষ্ণ নাম বন্ধ করে দাও, কৃষ্ণ নাম বন্ধ করে দাও। বন্ধ করবো না। ভক্তদের অত্যাচার না সহ্য করতে পেয়ে তপস্বী নারদ উন্মাদ হয়ে গেছে। আড়াল থেকে দেখছে কত ভক্তদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অধর্ম, অত্যাচার করে মেরেছে। উঠো না বাবা, তারাও বাবা, বাবা গো তারাও। সেই কলিরাজকে আমি বুঝিয়ে বলবো, কলিরাজ, 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 তোমার চরণে প্রণাম করি কলিরাজ। আমার বাবা আর আমার মাকে তোমরা মেরো না। আমার পঞ্চপদ হয়েছে শিশুটিকে তোমরা মেরো না কলিরাজ। হরে কৃষ্ণ কি দোষ করেছে এইটুকু শিশু সন্তানটি, কৃষ্ণ যার
তার জন্য চাবুকে রাখাতে আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। হরে রাম 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 হরে হরে যন্ত্রণা 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 কৃষ্ণ নাম গুণগান গাইছে ব্রাহ্মণরা। দাদা ওরে সেনাপতি, যেমন করে হোক কৃষ্ণ নাম বন্ধ করতে হবে। আর আমার সহ্য হয় না, আর আমার সহ্য হয় না। বন্ধ করে দাও সেনাপতি, বন্ধ করে দাও সেই কৃষ্ণ নাম। ওরে ব্রাহ্মণরা, এখনো সময় রয়েছে, কৃষ্ণ নাম বন্ধ করে, কৃষ্ণ নাম বন্ধ করে এই কলিরাজ চরণে পুষ্পাঞ্জলি দাও। না 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 না, দেব না, দেব না সেই কলিরাজের চরণে পুষ্পাঞ্জলি না সেনাপতি না। তাহলে চাবুকে রাখো সহ্য কর, তাহলে চাবুকে রাখো সহ্য কর। বল হরি বল হরি। ওই যে ভগবানের কি খেলা, ভগবান যে কাউকে হাসায় আর কাউকে কাঁদায়, কাউকে করে ধনী আর কাউকে করে পথের কাকা। আর সহ্য হয় না সেই হরিনাম, আর সহ্য হয় না। হরিনাম হরিনাম হরিনাম, এই কলে যুগে কোনো ধর্ম নেই, শুধু অধর্ম আর অধর্ম। এই ধর্মকে যুদ্ধ করে পরাজিত করেছে ওরে ব্রাহ্মণ, তারই পরে হয়েছে আমি এই কলির রাজা। এই অধর্ম, এই অধর্ম চরণে একবার পুষ্পাঞ্জলি দিয়ে দাও, দেখবে রণে বনে জঙ্গলে, রণে বনে জঙ্গলে তোমাদের উদ্ধার করবে এই কলির রাজ। না 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 না, দেব না তোমার চরণে পুষ্পাঞ্জলি। আমরা ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ, দেব না। দেবে না, দেবে না, দেবে না ব্রাহ্মণ, দেবে না। তাহলে যাও মুখের আখ্যান সহ্য কর।
হরে ব্রাহ্মণ, দুদিন সময় দিয়ে গেলাম। দুদিনের মধ্যে কৃষ্ণ নাম বন্ধ করে কলিরাজের চরণে পুষ্পাঞ্জলি দেবে। চলো সেনাপতি। তাই দুদিনের মধ্যে ব্রাহ্মণ কৃষ্ণ নাম ভুলে গিয়ে এই কলিরাজের চরণে পুষ্পাঞ্জলি দেবে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে হে ভগবান, আজ আমরা পথের পথে হরে রাম কলির রাজ্য তো চাবুককে রাখাত করুক, হরে রাম তবু ভুলবো না আমরা হরিমা। হরি, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ব্রাহ্মণী। জানো ব্রাহ্মণী, দেব না ব্রাহ্মণী, সেই কলিরাজের চরণে পুষ্পাঞ্জলি দেব না। যতক্ষণ আমাদের এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ দেব না, দেব না সেই কলিরাজের চরণে পুষ্পাঞ্জলি। জানো ব্রাহ্মণী, জানো আমরা হনুমান ঠাকুরকে পুজো করব, হনুমান ঠাকুরকে আহ্বান করব। দেখি আমাদের ডাকে হনুমান ঠাকুর আমাদেরকে দর্শন দেয় কিনা। হ্যাঁ, এসো না ব্রাহ্মণী, আজ আমরা হনুমান ঠাকুরকে পুজো দেব। দেখবে সেই হনুমান ঠাকুর আমাদের শরণে দর্শন দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি তো হরে ভক্তবৃন্দগণ। রাম তাই দেখুন ভক্তবৃন্দগণ, সেই ভক্তদের ডাকে রইতে পারলেন না হনুমান। হরে তাই হনুমান ছুটে আসছে, রাম রাম তাই হনুমান ছুটে আসছে সেই ভক্তদের মাঝে। হরে 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 রাম হরে রাম রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হয়তো পবনে নন্দন তাই ছুটে আসছে দেখুন। জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম হরে ভক্তরা হরে ভক্তরা রক্ষা করিব আমি সেই হনুমান যে লঙ্কেশ্বর রাবণকে এই লেজ দিয়ে 60 সমুদ্রে ডুবিয়েছিলাম। আমি সেই হনুমান 60 সমুদ্র পার করে মাতা সীতাকে উদ্ধার করেছিলাম। আমি সেই হনুমান রক্ষা করবে এই হনুমান রক্ষা করবে ভক্তরা। জয় শ্রী হরে কৃষ্ণ জয় জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ব্রাহ্মণী, হরে আজ আমরা হনুমান ঠাকুরকে পুজো দিয়েছি, দেখবে আমাদেরকে রক্ষা করবে। হ্যাঁ ব্রাহ্মণী, হ্যাঁ ব্রাহ্মণ, হ্যাঁ ব্রাহ্মণ, হ্যাঁ তাই যেন হয় ব্রাহ্মণ, তাই যেন হয়। বাবা বাবা বাবা, আমাকে খেতে পেয়েছে বাবা। ক্ষুধার যন্ত্রণায় আমি যে ছটপট করছি বাবা। দাও না মাগো, দাও না মা, দাও আমায় খেতে দাও। ওরে মা, কোথা থেকে খেতে দেব তোকে বাবা? কোথা থেকে? আমরা যে ভিক্ষে করি, ভিক্ষের থালা নিয়ে গিয়েছিলাম নগরের দিকে, সবাই যে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণ, এ কি বলছে ব্রাহ্মণ? কেমন করে খেতে দেব আমরা? ব্রাহ্মণী, আর আমি পাচ্ছি না ব্রাহ্মণী, কেমন করে দেব?
পুত্রের মুখে এক পুষ্ট অন্ন তুলে যার কাছে যাই আমায় যে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, পথের পথিক বলে, গরিব হয়েছে বলে, পথের কাঙ্গাল হয়েছে বলে। চলো না ব্রাহ্মণী, আমরা তো তখন বিশ্রাম করি, তারপরে দেখি পুত্রের মুখে কিছু অন্ন তুলে দেওয়া যায় কিনা। তাই চলো ব্রাহ্মণ, তাই চলো। ওঠ বাবা, ওঠ ওঠ, আমরা বিশ্রাম করে তোকে খেতে দেব। হরে রামা